এখন তো চাঁদাবাজি নাই। আগে দেখছি যে আমরা এখানে অনেকে চাঁদা দিত, কিন্তু এখন তো শুনি যে চাঁদা নেয় না। তাহলে যে কোনো জিনিসের দাম কমার কথা, কিন্তু আসলে তা কমতেছে না। কোয়ালিটি ফুল মাছের একটু দাম বেশি। একবার তাজা মাছ। এখন তো মাছের সিজন, তারপরেও আমরা স্বাভাবিক এখন যে দাম থাকার কথা তা আমরা পাচ্ছি না। আমরা আসলে সাধারণ যারা আমরা মধ্যায়ের মানুষজন, আমরা আসলে এই দামে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা আসলে মানে আমরা যে একটা ভালো জিনিস ইচ্ছা হলে যে কিনবো, আসলে এটা পারতেছি না। পাঙাশ মাছের দাম সাধারণত যারা নিম্নবিত্ত এরাই দেখি, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এরাই পাঙাশ মাছ খায়, কিন্তু তারপরে পাঙাশ মাছও দেখা যায় প্রায় 280-300 টাকা কেজি। এটাও ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ওভারঅল আসলে এখন তো মাছের সিজন, আমার যেটা মনে হয় এটা সিন্ডিকেটের কারণেই হয়তো এটা কিছু সময় হয়তো ধরে ছাড়ে, এটা সিন্ডিকেটের কারণেই হচ্ছে। এখন তো চাঁদাবাজি নাই। আগে দেখছি যে আমরা এখানে অনেকে চাঁদা দিত, কিন্তু এখন তো শুনি যে চাঁদা নেয় না। তাহলে যে কোনো জিনিসের দাম কমার কথা, কিন্তু আসলে তা কমতেছে না। আগেও শুনছি সিন্ডিকেট, এখনো বর্তমান আমাদের যে ধারণা এখনো সিন্ডিকেটের আওতায় দেশ এখনো পরিচালিত হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই সিন্ডিকেট ভেঙে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পাওয়া যায়। বোয়াল মাছ 700 টাকা কেজি, কোরাল মাছ 900 টাকা কেজি বড়, 5 কেজি ওজন। আইড মাছ 1000 টাকা কেজি বড়, এটা 850 টাকা কেজি। 8 কেজি ওজনের বোয়াল 850। রুই মাছ 590 অরিজিনাল বিলেটটা ভাই। চিংড়ি মাছ নদীর 1200 টাকা, ইলিশ মাছ 800 টাকা। না, একটু কম হয়ে আছে আমদানি আছে। কোয়ালিটি ফুল মাছের একটু দাম বেশি, বুঝেন না? আর এই নর্মাল মাছ ওগুলোর দাম কম।